হ্যালো, আসসালামু আলাইকুম। এই নিউজ ফোর বাংলাদেশের যত নিউজ রিপোর্টার আছে, আর্মি আছে, পুলিশ আছেন এবং বাংলাদেশের যত স্টুডেন্ট আছেন। আমি আপনাদের ভিতরে স্টুডেন্ট এক সময় ছিলাম, স্টুডেন্ট নেতা, বাইরের দেশে পড়াশোনা করেছি, আইন নিয়েও পড়াশোনা করেছি এবং আপনাদের ভিতরে অনেক কথা আছে, যেটা হচ্ছে মনে করেন আপনাদের কি মনে হয় আর্মি আপনাদেরকে সহযোগিতা করেছে? না, আর্মি কোনো সময় সহযোগিতা করে না। 100% আর্মি চাইছিল দেশটা ওদের মতো নিয়ে ওদের মতো কন্ট্রোল করতে ইন্ডিয়ান অফিসারদের সাথে। যে সময় দেখা দেখা গেছে, হ্যাঁ, 570টা থানার ভিতর 450টা থানা পুরাই দেওয়া হয়েছে। সেই সময় আর্মি পিছিয়ে গেছে যে উড়ে বাবা, এ তো ছাত্র, শুধু ছাত্র না, এর ভিতর জামাত শিবির ঢুকে গেছে, বিএনপি ঢুকে গেছে। আমরা যদি এখন ওদের কথা মতো না চলি, আমরা আছি 5 লাখ আর্মি, এক রাত্রি ওরা উদাও করে দেবে না। সবচেয়ে বেশি ছিল পুলিশ, আর্মিতে বেশি ছিল পুলিশ। সে পুলিশই ওরা এরকম করে ফেলে দিল। ওরা ভয় পাইছে আর্মি। আমাদেরকে আর্মি সাপোর্ট করে না। আর্মি এখন এরই একটা এরই একটা নিয়ে, মনে করেন কি, ব্যাকগ্রাউন্ড নিয়ে ওরা এখন দেখাতে চাচ্ছে ওরা হিরো। ওরা কিসের হিরো? ওরা যদি হিরোই হইতো তাহলে পরে আজকে বাংলাদেশের অবস্থা এই হইতো না। শেখ হাসিনা অনেক আগে পদত্যাগ নিত। যে সময় আমি শেখ হাসিনা বাড়ি গেছিলাম, আমি আর্মিদেরকে অনেক কথা বলেছিলাম শেখ হাসিনা বাড়ির ভিতরে। ওরা আমার দেখে হাসিছিল, হাত না চাইছিল। ঠিক আছে, এই দিয়ে 4 বার গেছিলাম শেখ হাসিনার বাড়ি। 4বারের বার বলে আইছিলাম শেখ হাসিনা কিন্তু আর দেখবে না। প্রথমবার বলে আইছিলাম 1 বছর, দ্বিতীয়বার বলে আইছিলাম 6 মাস, তৃতীয়বার বলে আইছিলাম 1.5 মাস, আর চতুর্থবার বলে আইছিলাম 1 সপ্তাহ। ঠিক আছে, ওরা কি বলেছিল? ওরা বলেছিল এতে যদি ওদের 8-9 লাখ মানুষ মাইরেও হয়, তারপরে ওরা ওই সিট ধরে রাখবে, ওই সিট ধরে রাখবে। আর আমি বলেছিলাম ওই সিট শেখ হাসিনারও না, শেখ হাসিনার বাপেরও না। শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর বাংলাদেশের জন্য একসময় অনেক কিছু করেছে, তাহলে তার পরিবর্তে কি করেছে? আমাদের বাংলাদেশের কলকাতার লাকসাম লিখে দিয়েছে ইন্ডিয়ার আন্ডারে। এটা কি শেখ মুজিবের বাপের ছিল লাকসাম আর কলকাতা? এটা ইন্টারন্যাশনাল ফাইট, এটা ইন্টারন্যাশনাল ফাইট। হ্যাঁ, এটা এখনও বাংলাদেশের বড় বড় যেগুলো জজ আছে, জজ, শেখ হাসিনা কি একার পর এত কিছু করতে পারিছে? পারে নাই। শেখ হাসিনার বুদ্ধিদাতা কিটা? বাংলাদেশের যে বড় বড় 10টা জজ আছে, সবচেয়ে বড় বড় হাইকোর্টের, এরা। আর কে? ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেমও হ্যাক করে নিজে করে নিছে, তাই না? আর কি? আর্মি সিস্টেম, আর্মি সিস্টেম কি? আর্মি বড় বড় যে আর্মি প্রধান, সে হচ্ছে ইন্ডিয়ান র অফিসার। সেকেন্ড 5 জেনারেল, ওরাও র অফিসার। থার্ড 10 জন ক্যাপ্টেন জেনারেল, তারাও র অফিসার। আমাদের মাগুরায় যে সময় আর্মির সাথে কন্ট্যাক্ট হয়েছিল ডিসি কোর্টের 2 তলার উপরে, সেই সময় আর্মিদের সাথে কথায় আমরা বলেছিলাম আপনাদের ভিতরে যে র অফিসার আছে এগুলো ছাঁটাই না করলে পরে আমাদের বাংলাদেশ শান্ত হবে না। আপনারা এখন দেখাবেন শান্ত, আবার 2 বছর পরে গ্যাঞ্জাম। তারা, সে আর্মি জেনারেল, ক্যাপ্টেন, কর্নেল কি জবাব দিল? জবাব দিলে ব্রিটিশ আমলে তো হয়ে আসতেছে, আমি কি করব? তার মানে কি? ব্রিটিশ আমলে তো হয়ে আসতেছে, তার মানে এখন আপনি করবেন? ব্রিটিশ আমলে তো অনেক কিছু হয়ে আসতেছিল, চেঞ্জ হচ্ছে কি জন্য? পদে পদে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে আমি কি? আমি নবী করিম মোহাম্মদ সাল্লামের সৈনিক, ইমাম মাহাদির সৈনিক, আল্লাহর বান্দা, নবীর উম্মত, মোহাম্মদ, নামে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য একটাই, একটাই, সেটা হলো পৃথিবীতে জাস্টিস ফেরত নিয়ে আসা, আইন কারণ ফেরত নিয়ে আসা। এতে আমার যা করতে হয় আমি তাই করার জন্য প্রস্তুত। আল্লাহ আমাকে বলেছে যা করতে হয় তুমি তাই করবা, তোমার উপরে সাপোর্ট আমার আছে, তুমিও আস্তে আস্তে সবার সাপোর্ট পাবা। তারপরে কেউ জানে তোমার সাপোর্ট করবে, কেউ না জেনে সাপোর্ট করবে, তাহলে সাপোর্ট তুমি পাবাই। আমি আমি আল্লাহ আমার যাদের আল্লাহ দেয়, হয়তো আমার ফ্যামিলিদের দিয়ে দেয়, হয়তো বাইরের কেউ দিয়ে দেয়,
তাহলে আল্লাহ আমার কাছে অটো পাঠাই দেয়। তাছাড়া যদি আল্লাহ নাই পাঠাই দিত, আমার বাসা মাগুরা, শান্তিবাগ, ভাইনা শান্তিবাগ, এই ঢাকা মারামারির ভিতরে আমি গাড়ি ভরে ভরে খাবার পাঠাইছি, শাহবাগ হয়ে আমার গাড়ি ঢুকিছে। আপনারা কয়জন পাইছেন কয়জন পাননি আমি জানি না। আমি 2 বার গেছিলাম, শাহবাগের ভিতরে আমার ঢুকতে দিছিল না একবার। হ্যাঁ, আপনারা কি খাবার পান নাই? মাগুরার খাবার আমার মনে হয় অনেকেই পাইছেন, ইনশাল্লাহ আশা করা যায়। এই খাবারগুলো কোথা থেকে আসলো? আমার তো তেমন কোনোই নাই। আল্লাহ খাবার পাঠাইছে, টাকা পাঠাইছে ম্যানেজ করে, সে ম্যানেজের টাকায় খাবার ঢাকায় ঢুকছে। ঠিক আছে, তাহলে পারে এতে এখন যে পর্যন্ত আছে কোনোভাবে পিছিয়ে যাওয়া যাবে না। আর আর্মি যা দেখাচ্ছে, ওদের উপরে কোনোভাবেই পুরোপুরি মায়া আনা যাবে না। ওদের উপরে মায়া এক সময় আসবে আর্মির উপরে। বাংলাদেশের প্রখণ্ড লাকসাম আর কলকাতা ওরা ফেরত নিয়ে আসুক। লাকসাম আর কলকাতা ওরা ফেরত নিয়ে আসুক, ওদের উপর পুরোপুরি মায়া। ওদের কাজই তো যুদ্ধ করা, তাই না? যুদ্ধ করে হোক, ওরা যুদ্ধ করে ফেরত নিয়ে আসুক। বাংলাদেশের প্রখণ্ড লাকসাম, কলকাতা, আরও একটা আছে, ওটা পরে নাম কবা নেই। এই তিনটা যদি একসাথে করা হয়, বাংলাদেশ আর একটা হয়ে যায় ওর সাথে। ওই বাংলাদেশের ওই প্রখণ্ডগুলো ফেরত নিয়ে আসুক। ইন্ডিয়া নরেন্দ্র মোদীর হয়ে কাজ করা বন্ধ করে দিক। আমরা খুশি, আমরা স্টুডেন্ট খুশি, দেশবাসী খুশি। আর স্টুডেন্টের ছাত্রলীগ যুবলীগ এগুলো তো কোনোদিনও আর বাইরে হবে না, মেরে ফাটাই ফেলে দিতে হবে বাইরে হলে পারে। আর আমরা যারা ছাত্র দেশের জন্য কাজ করি, এদের নাম হবে ছাত্র উন্নয়ন। এরা দেশের উন্নয়নের কাজে লাগবে, না জাতির উন্নয়নের কাজে লাগবে, তার জন্য এদের নাম দেওয়া হবে ছাত্র উন্নয়ন। যার যে সময় এদের ইচ্ছা হলে পারে এটা ফ্রি খাটতে পারবে, সরকারের আন্ডারে খাটতে হবে না। এদের একটা উন্নয়নের বিষয়টা খাটার একটা লাইন করা হবে। এরা দেশ জাতির ব্যাপারে এরা যে সময় খাটবে, সে সময় থেকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হবে। এদেরকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হবে। এই ছাত্র উন্নয়নের প্রত্যেকটা জেলার, এক একটা জেলার যে হেড থাকবে, তার পাওয়ার থাকবে পুরো ডিসির সমান। তা বলে সেই ছেলে কোনো অন্যায় করতে ধরা পড়বে, তারও সাজা আছে। আর এর নাম হবে হচ্ছে ছাত্র উন্নয়ন, দেশ ও জাতির উন্নয়নের কাজে খাটায় স্টুডেন্ট হয়ে। তাহলে ওই স্টুডেন্ট এখন আর কোনো সময় ওই বিএমপির আমলেও যে ছাত্র আছে, যুব আছে, ওই সব কোনো থাকবে না। এখন স্টুডেন্ট একটা কাজেই করতে পারবে, ছাত্র উন্নয়ন, দেশ ও জাতির উন্নয়নের কাজে। দেশ এবং জাতির উন্নয়নের কাজে ছাত্র উন্নয়ন এই দলটা বাইরে হবে। ঠিক আছে, আমি এখন শ্বশুর বাড়ি আছি রিল্যাক্সে। কয়েকদিন পরে বাড়ি ফেরত আসবো। বাড়ি ফেরত আসলে পরেই বাকি অনেক কথা, এবং ছাত্রদেরকে বলবো, আপনারা যারা ডাকে সাড়া দিয়েছিলেন, ডাক তো এরকমই ছিল, 3 বছর ধরে এর পিছনে খাটতেছিলাম। হুম, পাগল বললে অনেকে, তাই না? পাগল হলে পরে পাগল, আল্লাহর পাগল। আর আপনাদেরকে একটা কাজই বলতে বলা হচ্ছে, একটা কাজই ইন্ডিয়ায় ডাক দেওয়া হয়েছে, ইন্ডিয়ায় জিহাদ ডাক দেওয়া হয়েছে। এতদিন যেগুলো ইন্ডিয়ান মুসলমান আছে তাদের উপর অনেক অন্যায় অবিচার চলেছে। ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর অর্ডার দিয়ে এর আগে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর অনেকভাবে বোঝানো হয়েছে, অনেকভাবে রিকোয়েস্ট করা হয়েছে যে বারবি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। তাই স্টুডেন্টদেরকে বলি, আপনাদের স্টুডেন্টের ভিতরে 800 স্টুডেন্ট আর 4200 মুসলমান, সবই মুসলমান, মুসলিম, ইসলাম। ওরা ইসলামিক পতাকা নিয়ে ইন্ডিয়ার দিকে আগে চলে গেছে, ঢুকে গেছে, ইনশাল্লাহ আশা করা যায়। আমিও 7 টাইমে চলে যেতে পারি। ওই পাশ থেকে পাকিস্তান রেডি হচ্ছে। হুম, এই পাশ থেকে চায়নার স্পেশাল টিম রেডি হচ্ছে, ওই পাশ থেকে রাশিয়াও রেডি হচ্ছে। সব রেডি হচ্ছে এক এক করে, কেউ মাঠে নামতেছে না, চট্টগ্রামে মাঠে নামতে পারি। তা আপনাদের ইন্ডিয়ান মুসলমান স্টুডেন্টদেরকে বলবেন, যারা বাঙালি স্টুডেন্ট বাংলাদেশি, তারা যেন আমাদের ইন্ডিয়ার মুসলমান ভাইরা সব স্টুডেন্ট যারা, তারা যেন রেডি থাকে সেকেন্ড কাতারে যাওয়ার জন্য। ফার্স্ট কাতারে থাকবো আমরা আর পাকিস্তানি। ঠিক আছে, জিয়াদুল ব্যাপারে আমরা যেন আগে যাই। বাঙালি থাকবে প্রথম কাতারে, পাকিস্তানি থাকবে সেকেন্ড কাতারে, আর ইন্ডিয়ান মুসলমান যারা স্টুডেন্ট তারা থাকবে সেকেন্ড কাতারে। ফার্স্ট কাতারে থাকবে বাংলাদেশ আর পাকিস্তান, সেকেন্ড কাতারে থাকবে ইন্ডিয়ান স্টুডেন্ট মুসলমান, ইনশাল্লাহ।